যেন শোকের এক স্তব্ধ জনপদ। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে ঢুকতেই চোখে পড়ে স্বজন হারানোর হাহাকার। কোথাও নীরবে বসে আছেন বৃদ্ধ বাবা, কোথাও ছেলের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। ছোট ছোট সন্তানগুলো এখনো বুঝে উঠতে পারেনি যে বাবা জীবিকার তাগিদে বিদেশে গিয়েছিলেন, তিনি আর কোনোদিন ফিরবেন না। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশের মধ্যে রয়েছেন ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, ফয়সাল, শাহিন ও রাজিক। তাদের মধ্যে ৪ জনই একই এলাকার বাসিন্দা। পরিবারের স্বপ্ন পূরণে কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তারা। নিয়মিত তাদের পাঠানো টাকায় চলত বাবা মায়ের চিকিৎসা, স্ত্রী সন্তানের সংসার আর পরিবারের সব খরচ। কিন্তু একটি ভয়াবহ আগুন মুহূর্তে কেড়ে নিয়েছে ৬টি প্রাণ আর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ৬টি পরিবারের ভবিষ্যৎ। কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। ও আল্লাহ গো আল্লাহ। নিচে হইলো আপনার দোকান, ভাড়া দোতলায় থাকে। তো যখন দোতলায় ভুইছে তো কম্বল চম্বল আর ল্যাপ তো নিজদা যে আগুন লাগছে বা জ্বলছে এই খবর হারা পায় নাই। পরবর্তীতে গিয়ে পাইছে, বাইরে হওয়ার মতন ব্যবস্থা করতে পারে নাই। আমরা লাশও দেখি নাই, কি অবস্থা হয়েছে তাও আমরা জানি না। একজন বাইর করছে, ওইটা 40% পুরা, বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারে নাকি, আমরা বলতে পারি না এখনো। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন। ঘাড়া গেছে, আমার ছোট ভাইরা গেছে, যা দেখছে ওদের কোনো রাসের কোনো পরিকল্পনা কিছুই নাই, সব কঙ্কালও নিমিশ হয়েছে নাকি। প্রবাস জীবনের এই নির্মম বাস্তবতা বারবার মনে করিয়ে দেয় পরবাসে জীবিকা অর্জনের পথ কতটা কঠিন আর ঝুঁকিপূর্ণ। স্থানীয় সূত্রে জানা যায় ২৭ জুলাই দিবাগত রাতে আলীটেক ইউনিয়নের রতনের ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনে ছড়িয়ে পড়লে ভেতরের ৬ বাংলাদেশি আর বের হওয়ার সুযোগ পাননি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই শেষ হয়ে যায় সবকিছু। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখছে দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আনুমানিক দোকানটা আমি 3টা বাজে কেমন আগুনটা লাগছে, আমি সকালবেলা 8টা বাজে 7টা বাজে খবরটা পাইছি। ফোনটা খুলে দেখি সরাসরি ফোন লাইভে ওই টাইমে আসা পড়ছে। আনুমানিক 20 কোটি টাকা তো হবে, মালামাল দোকান সব মিলে 20 কোটি টাকা হবে। 20 কোটি টাকা বড় কথা না, আমি সব নিশ্চয় হয়ে গেছি, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে আত্মীয়স্বজন মারা গেছে, আমি কি বাসায় কি বুঝ দিব, কি বলবো, আমি বাসায় আর ফেলাইছি। আগুনের যে সূত্রপাতটা এখন কিভাবে হয়েছে এখন সুনির্দিষ্ট আমরা জানি না। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, এমনকি আপনি না এই মুন্সিগঞ্জের এক লোক আছে আমার রিলেটিভ, সে 2 মাস ধরে গেছে। এদিকে স্বজন হারানো পরিবারগুলোকে সান্ত্বনা দিতে ছুটে যান স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সরকারি সহায়তার পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেয় জেলা প্রশাসক। আমাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ত পরিবার, নিহতর পরিবারের সদস্যরা যাতে খুব সহজে ডেড বডিটা নিয়ে আসতে পারে বিদেশ থেকে। তো এই জায়গাতে যাতে তারা কোনো প্রকার হলো আপনার দীর্ঘসূত্রতার সম্মুখীন না হয়, এই জন্য অলরেডি আমরা প্রবাসী কল্যাণ শাখার যিনি সহকারী পরিচালক আছেন ওনার সাথে আমরা অলরেডি কথা বলেছি। আমরা পরিবারগুলোর পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো, যাতে দ্রুততর সময়ের ভিতরে আমরা এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তাদের ক্ষতিপূরণ একই সাথে হলো ডেড বডি আনার ব্যবস্থা করতে পারি। সরকারের পক্ষ থেকে যে সাপোর্টগুলো দেওয়া হয়ে থাকে, বিশেষ করে যেমন ধরেন যে তাদের ওভারসিজের ক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরগুলো করে, সেগুলো তো তারা করবেই। আর আমাদের এইখানে যেটা বিষয়গুলো আছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করব। যে ফোন কল একসময় এই পরিবারগুলো কাছে ছিল ভালো থাকার খবর, সেই ফোনই এবার বয়ে এনেছে মৃত্যু সংবাদ। জীবিকার সন্ধানে প্রবাসে যাওয়া 6টি জীবন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে থমকে গেছে 6টি পরিবারেরও স্বপ্ন। এখন স্বজনদের একটাই আকুতি, শেষবারের মতো প্রিয় মানুষগুলোর মরদেহ যেন ফিরে আসে জন্মভূমির মাটিতে। আর জীবিকার সন্ধানে ঘর ছেড়ে যাওয়া আর কোনো প্রবাসীর পরিবারকে যেন এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে না হয়। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।